সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে তালের রস বের করা যায় এবং এটাকে কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এই উপায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। এজন্য এখানে 2টা কালো তাল নিয়েছি। তালের ভিতর কালো তালটাই সবথেকে বেশি ভালো হয়ে থাকে। এজন্য প্রথমে তালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর তালের যে ওপরের শক্ত অংশটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি। এরপর সাইডের যে আঁশগুলো আছে এগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। তালটা ভালোভাবে পেকে গিয়েছিল, এজন্য খুব সহজে হাত দিয়ে এটা উঠে আসছিল। আর তালটা যদি একটু কম পাকা থাকে তাহলে আপনারা এটাকে তোলার জন্য ছুরির সাহায্য নিতে পারবেন। সবগুলো সাইডের আঁশগুলো এভাবে উঠিয়ে নিতে হবে। এরকমভাবে 2টা তালেরই সাইডের অংশের আঁশগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। তালগুলো বড় বড় সাইজের ছিল। এবার মাঝখানে চাপ দিয়ে তালটাকে ভেঙে নিতে হবে। এই তালে 3টা আটি ছিল, সবগুলো তাল এভাবে ভেঙে নিয়েছি। এবার এখানে খুব সামান্য পরিমাণ জল দিব। জল দিয়ে হাত দিয়ে এটাকে একটু কষলিয়ে নিতে হবে। এখানে বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না, খুব অল্প পরিমাণ জল এখানে দিতে হবে। বেশি জল ব্যবহার করলে তালের যে রসটা আসবে সেটা পাতলা হয়ে যেতে পারে এবং খেতে ভালো লাগবে না। এবার তালের রসটা বের করে নেওয়ার জন্য এখানে আমি একটি কাঠের তাল ছাঁকুনি নিয়েছি আর সাথে নিচে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল। এতে করে তালটা খুব সুন্দরভাবে পড়ে বোলে গিয়ে জমা হবে। এভাবে সবগুলো তাল ছেঁকে নিতে হবে। তাল ছাঁকার এটা সবথেকে সহজ পদ্ধতি। এইভাবে তাল থেকে খুব সহজে রস বের করা যায় এবং খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে সবগুলো তাল থেকে রস বের করা যায়। আর এভাবে তাল থেকে রস বের করে নেওয়ার পর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকে। সবগুলো তাল আমি খুব সুন্দরভাবে রস বের করে নিয়েছি। এবার এই তালটা যেটা রস বের করে নিয়েছি এটা ছেঁকে নিতে হবে। এজন্য আলাদা একটি বড় সাইজের বোল নিয়েছি এবং এই বোলের ওপরে দিয়ে দিলাম একটা নেটের কাপড় দিয়ে দিলাম। নেটের কাপড়ের ওপরে তালের যে রসটা বের করে নিয়েছি এটা দিয়ে দিতে হবে। এবার নেটের কাপড়টি চারিদিক থেকে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে হাত দিয়ে এটা চেপে চেপে নিতে হবে। এর ফলে খুব সুন্দরভাবে তালটা ছাঁকা হয়ে যাবে এবং খুব মজার রেসিপি তৈরি করা যাবে এই তালের রস দিয়ে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।